তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আমাদের এই মিশন একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। ভিডিওটা আমি বাইরে থেকে বানাচ্ছি, অনেক শব্দ আসতে পারে, অবশ্যই মানিয়ে নেবে একটু। তো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় ডাব্লিউবিপি নিউ ভ্যাকেন্সি নিয়ে। যারা এর আগে ডাব্লিউবিপি পরীক্ষায় ব্যর্থ হয়েছ তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা আশার আলো রয়েছে। তোমরা ইতিমধ্যে খবর শুনেছো যে সামনে ডাব্লিউবিপির বেশ কিছু ভ্যাকেন্সি বা বড় একটা ভ্যাকেন্সি বের হতে চলছে। তো নতুনদের জন্য এটা অবশ্যই একটা গুড নিউজ। তো আজকে আমি শুধুমাত্র ভ্যাকেন্সি কবে বের হতে পারে, কবে বের হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আজকে আমার আলোচনার যে মূল বিষয়, এটা মূলত সব জায়গায় আলোচিত হয় না। তোমরা শুধু ভ্যাকেন্সির জন্য অপেক্ষায় আছো কেন, এর বাইরেও তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নতুনদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না হলে তোমরা কিন্তু এবারও ব্যর্থ হয়ে যাবে। এটাই শেষ সুযোগ হতে চলছে, বা এটাকেই শেষ সুযোগ বানাও। চারিদিকে তোমরা একটা ভাইরাল খবর পাচ্ছ যে অমুক তারিখ, ওই তারিখ ভ্যাকেন্সি বের হবে, আবেদন শুরু হবে। সমস্ত কিছুই কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমি তোমাদের বলবো, আমাদের এই মিশন একাডেমির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ রয়েছে, তোমরা সেগুলোতে যুক্ত হতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। এখানে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত, পুলিশ, রেলওয়ে, ডিফেন্স, স্টেট সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারো। সমস্ত কিছুই কিন্তু এখানে নোটসপত্র, মক টেস্ট দেওয়া হয়। যদি কোনো নোটসপত্র, পিডিএফ, মক টেস্ট নিতে ইচ্ছুক হও কেউ, তোমরা কিন্তু আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ 7501559841 9093208843, এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবং অবশ্যই তোমরা যদি আমাদের এই মিশন একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকো, অবশ্যই তোমরা এই মিশন একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্রায় 16,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তোমরা এটাকে আশা করি 20,000 কমপ্লিট করে দেবে। ঠিক আছে? তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সবার প্রথমে আমরা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি না, নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছি। সেটা কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশ বলো, এই সমস্ত পরীক্ষার ভ্যাকেন্সি যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, একদমই বের হচ্ছে না, এরকম কিন্তু না। এর আগেও কিন্তু অনেকেই জব পেয়েছে, অনেকেই কিন্তু নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে বা নিজের লক্ষ্যটাকে পূরণ করতে পেরেছে। তুমি হয়তো পারোনি তোমার কিছু সমস্যাজনিত কারণে, কারণ তুমি শুধু এটার অপেক্ষায় ছিলে কবে ভ্যাকেন্সি বের হবে, কবে ফর্ম ফিল আপ হবে। আমি একটা কথা বারবার বলি, নতুনদের ক্ষেত্রে আমি বলবো, যারা পুরাতন তারা অলরেডি বুঝেই গিয়েছে, তাদেরকে বোঝার কোনো প্রয়োজন নেই। যারা নতুন আছো, যে ফর্ম ফিল আপ করা কিন্তু খুব সহজ। কোনো ক্যাফের দোকানে গিয়ে বা মোবাইলে গিয়ে 100 রুপিস খরচ করলেই বা 100 রুপিস দিয়ে কিন্তু ওটা ফর্ম ভর্তি করে নেওয়া যায়, বা মোবাইল থেকে তো এমনিতেই করা যায়। ঠিক আছে? এটা কিন্তু খুবই সহজ। এই ফর্ম ফিল আপের সাথে কিন্তু জব পাওয়ার কোনো সম্পর্ক নেই। তুমি কিন্তু চাইলে 10টা গভর্নমেন্ট জবেরও ফর্ম ফিল আপ করতে পারো, একটারও করতে পারো। কিন্তু শুধু ফর্ম ফিল আপ করলে হবে না। সবার প্রথমে তোমাকে যে জিনিসটা বুঝতে হবে যে তুমি নিজেকে কোন জায়গায় নিয়ে গিয়েছো। তুমি ঠিকঠাকভাবে যদি নিজেকে তৈরি করতে না পারো, তুমি বছরে 100টা ফর্ম ফিল আপ করেও বা মাসে 10টা ফর্ম ফিল আপ করেও কোনো দিন জব পাবে না। তাই যারা শুধুমাত্র ভ্যাকেন্সির অপেক্ষায় আছো যে কবে বের হবে, কবে আবেদন করব, সত্যি কথা বলতে গেলে যারা জবটা পাবে তারা কিন্তু এই মানসিকতায় নেই। তারা কিন্তু অলরেডি কিন্তু নিজেকে তৈরি করছে। তারা কিন্তু এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে, ভ্যাকেন্সি যখনই বার হোক না কেন, সে দেরি হতে পারে, কিন্তু আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে ভ্যাকেন্সি বের হলে আমি ওই পরীক্ষাতেই নিজেকে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি বা লক্ষ্যে নিয়ে যেতে পারি, বা ওই পরীক্ষাটাকে আমি কোয়ালিফাই করতে পারি। সেভাবে আমাকে তৈরি করতে হবে। যারা একদম সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু এরকমটা ভাবে। আর যারা শুধুমাত্র ফর্ম ফিল আপের অপেক্ষায় আছে, ভ্যাকেন্সির অপেক্ষায় আছে, তারা কিন্তু শুধু ফর্মটাই ফিল আপ করবে, এর বাইরে কিন্তু খুব একটা বেশি কোনো কিছু করতে পারবে না। কথা খারাপ লাগলেও এটাই বাস্তব। যারা জব পায় তারা কিন্তু শুধুমাত্র ফর্ম ফিল আপের আশায় থাকে না, তারা কিন্তু অনেক আগে থেকে নিজেদেরকে তৈরি করে, নিজেদেরকে এমনভাবে তৈরি করে ফর্ম ফিল আপ করে দেয়, পরীক্ষা দিতে যায় এবং সেই পরীক্ষা তারা কোয়ালিফাই করে আসে।
তাদের কাছে ভ্যাকেন্সিটা কবে আসবে, কবে ফর্ম ফিল আপ হবে, এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ঘন্টার পর ঘন্টার কিন্তু কোনো আপডেটের প্রয়োজন হয় না। তারা নির্দিষ্ট কোনো একটা বিশ্বস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে থাকে, যেখান থেকেই সব আপডেট পাওয়া যায়। কিন্তু তারা কিন্তু এই 10 মিনিট 20 মিনিটের ভিডিও কিন্তু খুব সহজেই দেখেন আপডেটের জন্য। আপডেট তো সে যে কারো মুখে শুনে নিতে পারছে। সে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি কখন কি ভ্যাকেন্সি বের হচ্ছে না হচ্ছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বলো, ফেসবুকে বলো, টেলিগ্রামে বলো, সমস্ত জায়গায় খুব সহজেই বুঝতে পারছি। তার জন্য আমাদের 10 মিনিট 20 মিনিটের ভিডিও দেখার প্রয়োজন নেই। তো 10 মিনিট 20 মিনিটের ভিডিও না দেখে ভ্যাকেন্সির জন্য কবে বের হবে, কবে আবেদন শুরু হবে, তুমি 10-20 মিনিটের একটা যদি ক্লাস করো, জিকের ক্লাস করো, তুমি মিনিমাম তুমি কম করে হলেও 10টি কোশ্চেন মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারবে, সব না পারলেও। তাই আমি একটা কথাই বলবো, নতুন যারা আছো তারা নির্দিষ্ট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, বিশ্বস্ত গ্রুপে, যেখানে কখন কি ভ্যাকেন্সি বের হচ্ছে, কখন কি আবেদন শুরু হচ্ছে, সেগুলোর তোমরা আপডেট পাবে। তোমরা চাইলে আমাদেরগুলোতেও যুক্ত হতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সমস্ত আপডেট পেয়ে যাবে। বারবার ভিডিও দেখার প্রয়োজন নেই, কারণ বর্তমান যে শুধুমাত্র আপডেটের ভিডিও দেখবে সে কিন্তু কখনো পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে না। পরীক্ষা কারা কোয়ালিফাই করতে পারবে? বর্তমানে যে আপডেটের ভিডিও না দেখে যে ঘন্টার পর ঘন্টার জিকে ক্লাসটা করবে, জেনারেল সায়েন্স ক্লাসটা করবে, ইংলিশটা ভালো করে করবে, যে ম্যাথের ক্লাস ঘন্টার পর ঘন্টা করবে, সে কিন্তু কোয়ালিফাইটা করতে পারবে। ওই কখন ভ্যাকেন্সি বের হবে, কবে ভ্যাকেন্সি বের হবে, কখন ফর্ম ফিল আপ হবে, এই তো আমি দেখে নিই, দিনে 4-5 বার ইউটিউবে এই সমস্ত আপডেট দেখে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে রিজনিং ভালো করে শিখতে হবে, জিকে ভালো করে শিখতে হবে, ম্যাথ ভালো করে শিখতে হবে, ইংলিশ ভালো করে পারতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু ভালো করে মাথায় নিয়ে চলতে হবে। এই কথাগুলোই কিন্তু মেনে চলতে হবে। যারা নতুন ভ্যাকেন্সি কবে বের হবে, কবে বের হবে সে তুমি জানতে পারো, কারণ ভ্যাকেন্সি তো বের হবে তবেই তুমি জবটা পাবে, সেটা অবশ্যই জানবে। কিন্তু সেটার প্রতি এতটাই টাইম দিও না যে তোমার এই দিকে পড়াশোনার ক্ষেত্রে টাইম নষ্ট হয়। অনেকে তো দেখছি সবাই ভ্যাকেন্সির পিছনেই সময় দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখছে। কারা দেখবে? যাদের অলরেডি পড়াশোনা কমপ্লিট হয়ে গিয়েছে, যারা অলরেডি প্রিপারেশন শেষ করে ফেলেছে, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু ভিডিও দেখতে পারে, ঠিক আছে? তো তুমি নিজেকে প্রিপেয়ার না করে, তুমি নিজেকে প্রস্তুতি না করে, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি শুধুমাত্র আপডেটের ভিডিও দেখছো, নিজেকে তুমি আপডেট করছো না, শুধুমাত্র আপডেটের ভিডিও দেখছো, এটা দোষটা কিন্তু তোমার, ঠিক আছে? তো এই কথাগুলোই বলবো, যারা নতুন ভ্যাকেন্সির অপেক্ষায় আছো, তোমরা কিন্তু সবার প্রথমে নিজেকে প্রস্তুতি করো, নিজের জায়গাটাকে ঠিক করো, মজবুত করো, তারপরেই তুমি কিন্তু দেখবে সব কিছুই তোমার ওকে হয়ে যাবে, ঠিক আছে? কারণ তুমি যখন সব কিছুই ঠিকঠাক গুছিয়ে রাখবে, ম্যাথ ভালো পাবে, রিজনিং ভালো পারবে, যখন পরীক্ষার ফর্ম ফিল আপ করবে, পরীক্ষা দিতে যাবে, অবশ্যই কোয়ালিফাই করবে, তাই না? তো নতুন ভ্যাকেন্সি কবে আসবে এটাও তোমরা জানবে, কেন জানবে না? পড়াশোনার পাশাপাশি একটু একটু এটাও তোমার খোঁজখবর নিতে হবে, তাই না? তো নতুন ভ্যাকেন্সি কবে আসবে এগুলোর জন্য নির্দিষ্ট কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজে যুক্ত হতে পারো, সেখান থেকে আপডেট পেয়ে যাবে। বা ইউটিউবেও ভিডিও দেখতে পারো, অনেক বিশ্বস্ত চ্যানেল আছে, অনেকেই খুব ভালো আপডেট দেন, অনেক স্যার রয়েছে ইউটিউবে, খুব সুন্দর আপডেট দেয়, যখন হয় তখনই আপডেট দেয়, অপ্রয়োজনীয় আপডেট দেয় না, তাই না? ওগুলো আপনারা দেখবে সবাই, সেখান থেকেও আপডেট পাবে। তাছাড়া তোমরা পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, WBPRBর, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, তারপরেও যদি আমরা বলি ভ্যাকেন্সি কবে আসবে, দেখো ভ্যাকেন্সি অবশ্যই আসার একটা বড় সম্ভাবনা আছে। ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে যে বিভিন্ন দপ্তর মিলিয়ে প্রায় 1 লাখের মতো নতুন রিক্রুটমেন্ট হবে রাজ্যে এবারে নতুন সরকারের মাধ্যমে। তো সেটা ঠিক কবে থেকে আবেদন শুরু হবে, কবে ভ্যাকেন্সির নোটিফিকেশন আসবে, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় স্পষ্ট আপডেটস বা ইঙ্গিত মিলেনি। তাই তোমাদের কিন্তু প্রত্যেককেই অপেক্ষা করতে হবে। তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ অবশ্যই ভ্যাকেন্সি তো বের হবে, তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে দাও। আর যখনই ভ্যাকেন্সি বের হবে অফিসিয়ালভাবে আমরা তো আপডেট দেবই, এছাড়া অবশ্যই আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেই আপডেট পাবে। খুব শীঘ্রই হয়তো বের হবে, পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটটাকে ফলো করবে। কিন্তু মূল আমাদের যে কথা, শুধু ভ্যাকেন্সির অপেক্ষায় থেকো না, আগে থেকে প্রিপারেশন নাও। ভ্যাকেন্সি অবশ্যই বের হবে, অনেকেই জব পাবে, তুমি কিন্তু জব পাবে না যদি শুধু তুমি ভ্যাকেন্সির অপেক্ষায় থাকো। অবশ্যই তার জন্য প্রিপারেশন তোমাকে নিতে হবে। তোমরা যদি বা WBP KP পরীক্ষার্থী হয়ে থাকো, তোমরা কিন্তু আমাদের এই WBP মক টেস্ট সিরিজ ব্যাচটি নিতে পারো। এই ব্যাচের প্রাইস অনলি 51 রুপিস রাখা হয়েছে। এই ব্যাচটি তোমরা কিন্তু নিতে পারো। এই ব্যাচের যে লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে সেই লিঙ্কে ক্লিক করেই ব্যাচে যুক্ত হতে পারো, অথবা আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে বা আমাদের যে বুক স্টোরের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো, ঠিক আছে? তো এটাই গুরুত্বপূর্ণ কিছু তথ্য।
অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি বের হলে তোমরা জানতে পারবে। অবশ্যই পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো এবং মূল যে আলোচনার বিষয় কবে ভ্যাকেন্সি বের হবে তার থেকেও বড় কথা হচ্ছে তুমি কত দিনের মধ্যে নিজেকে এই ডাব্লিউপি পরীক্ষা কোয়ালিফাই করার জন্য তৈরি করে নিচ্ছ। কারণ ভ্যাকেন্সি বেরোলে কিন্তু অবশ্যই সেটা খুব শীঘ্রই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে এবং খুব শীঘ্রই পরীক্ষা হবে। রিক্রুটমেন্টও খুব দ্রুত হয় এই পরীক্ষাগুলোর, এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু তার থেকে ভ্যাকেন্সির দিকে বেশি নজর না দিয়ে নিজের প্রতি নজরটা দাও আর নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, ঠিক আছে। আর অবশ্যই আরেকবার বলবো, মিশন একাডেমি যদি ইউটিউব চ্যানেলটিতে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের নিয়ে আমাদের যে মিশন একাডেমি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।